আল্লাহ, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন সারা বিশ্বে খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছে এবং যুদ্ধের পরিস্থিতিটা আসলে কতদূর যাবে এটা আসলে নির্ধারিত করে বলা মুশকিল যে এটা কতদূর পর্যন্ত গড়াবে। কিন্তু যেহেতু ইসরায়েল অনেক বেশি শক্তিশালী একটা রাষ্ট্র এবং সাথে সাথে ইরানও একেবারে দুর্বল না, এটাই আমরা মনে করি। সেই হিসেবে যুদ্ধের ব্যাপারে একটু বেশি আশঙ্কা করতে হচ্ছে। যাই হোক, আমি আসলে যে পয়েন্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে সবসময় যে কাজটা হয় সেটা হচ্ছে যে যখন কেউ একজন আমার উপর আক্রমণ করে তখন আমরা আসলে ভালো একটা প্রস্তুতি ছাড়া, ভালো করে চিন্তাভাবনা করা ছাড়াই তাদের প্রতিশোধ নিতে খুবই আগ্রহী হয়ে যায়, যেটা আসলে সব ক্ষেত্রেই দেখা যায়। তো ইসরায়েল যে হামলা করবে এটা কিন্তু তারা অনেক আগ থেকেই বলে আসতেছে, বিভিন্নভাবে বলতেছে যে তারা হামলা করবে, তারা এটা করবে সেটা করবে বলে আসতেছে। এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা এটা যে খুব বেশি স্ট্রং, এটাও আমার মনে হয় সারা পৃথিবীর সবাই জানে। তো আমার কাছে যেটা মনে হয় যে ইসরায়েল এত বড় একটা হামলা করলো এবং ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে তারা মেরে ফেললো। এবং আপনারা যদি ওই হামলার দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে অন্য কোনো জায়গায় কিছু হয় নাই। শুধুমাত্র ওই ব্যক্তিরা বা নেতৃস্থানীয় ব্যক্তিরা যেখানে মিটিং করতেছিল বা যেখানে ছিল ওই জায়গা, ওই রুমেই শুধুমাত্র হামলাটা হয়েছে। এর আশপাশে কোনো রুমেও কিছু হয় নাই, আশপাশের কোনো এলাকায়ও কিছু হয় না, কোনো জায়গায় কিছু হয় নাই। কতটা টার্গেটেড হামলাটা হতে পারে? এই টার্গেটেড হামলা আপনারা মনে করেন যে কীভাবে বুঝলো? এটা অবশ্যই তারা নিশ্চিত হয়েই ওরা হামলা করছে এবং তারা আগে থেকে জানে যে এখানে একটা আলোচনা হবে বা এখানে সবাই আসবে, মানে সব কিছু জেনে শুনেই কিন্তু। এবং একটা বিষয় খেয়াল করেন যে বর্তমান প্রযুক্তি কতটা অত্যাধুনিক হয়েছে যে হাজার মাইল দূর থেকে একটা হামলা করতেছে এবং সে হামলাটা নিখুঁতভাবে যেখানে তার প্রতিপক্ষ আছে সেখানে গিয়েই হামলাটা হচ্ছে। তাহলে বুঝেন বর্তমান প্রযুক্তিটা কতটা অগ্রগামী হয়ে গেছে। বাংলাদেশের মুসলমানদের কথা নাইবা বলি, সারা পৃথিবীর মুসলমানরা তারা আসলে দেখেন যাদের টাকা পয়সা আছে, সৌদি, দুবাই মুসলিম কান্ট্রি, যাদের আর কি অনেক বেশি টাকা পয়সা আছে, যারা অনেক বেশি আল্লাহ প্রদত্ত সম্পদ পেয়েছে, তারা কিন্তু এই যে পড়াশোনা করা, টেকনোলজি সম্পর্কে জানা, তারপরে নিজেরা টেকনোলজিতে অগ্রসর হয়, এগুলো নিয়ে কিন্তু তাদের কোনো চিন্তাভাবনা নেই। তারা কী করতেছে? তারা ভোগবিলাসে মত্ত হয়ে আছে এবং তারা যে পড়াশুনো করবে, গবেষণা করবে, সেগুলোরও তাদের কোনো টাইম নাই। তারা সামান্য একটু ইসরায়েল বা এরকম চায়না বা এরা কিছু বানাবে এবং সেটা তারা ব্যবহার করবে। এটাই হচ্ছে বর্তমান মুসলমানদের কাজ, যে আমরা নিজেরা কিছু বানাবো না, তারা বানাবে আর আমরা ওটা ইউজ করব। যার কারণে কি হচ্ছে যে ইসরায়েল এবং তার মতো রাষ্ট্র যারা, তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে এক এক দেশের ক্ষতি করতেছে, কিন্তু তার বিরুদ্ধে যে একটা অ্যাকশন নেওয়া বা তার বিরুদ্ধে একটা করা, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যাই হোক, একটা বিষয় আসলে ইসরায়েলের সাথে স্বাভাবিকভাবে আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখি, কোনো দেশের মুসলিম কান্ট্রির পক্ষে আসলে ইসরায়েলের সাথে পারা এটা কিন্তু স্বাভাবিকভাবে সম্ভব না, এটাই আমরা বুঝতে পারি, যেহেতু তার অনেক বেশি প্রযুক্তিতে অগ্রসর। শুধুমাত্র একটা কাজ যদি মুসলিমরা করতে পারে তাহলে আশা করা যায় যে ইসরায়েলকে দমানো সম্ভব হবে। সেটা হচ্ছে যদি মুসলিম যারা আছে তারা ঐক্যবদ্ধ হতে পারে। মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রি যেগুলো আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই শুধুমাত্র এটা সম্ভব যে ইসরায়েলকে দমানো যাবে। একজন দুইজন নয়, গাজায় হাজার 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 মুসলমানকে হত্যা করা হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে ওই ভিডিওগুলো আপনারা দেখেছেন, আপনারা জানেন। কিন্তু মুসলিম কান্ট্রিগুলো কি করেছে দেখেন? কোনো কিছু করে নাই। কারণ কি? কারণ হামলা তো হয়েছে গাজায়।
ফিলিস্তিনে হামলা হয়েছে, আমাদের কি সমস্যা, আমরা তো ভালো আছি, এটা মনে হচ্ছে। মানে সব মুসলিম কান্ট্রির দেশ মনে করতেছে যে আমাদের দেশে তো আর হামলা হয় নাই, আমাদের কি সমস্যা, আমরা কেন অগ্রসর হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাব, এটা তারা বুঝতেছে। কিন্তু দেখেন গাজায় হামলা হয়েছে, এরপরে ইরানে হামলা চলতেছে। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে যদি গাজার পক্ষে কিছু করার জন্য অন্য দেশের মুসলমানরা যদি অগ্রসর হয়, এই মুসলমানদেরকে আটক করে এবং এই মুসলমানদেরকে প্রতিহত করে কারা জানেন? যদি মিশরের মধ্য দিয়ে আসতে হয় তাহলে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা বাধা দিবে। মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা আপনাকে গাজার সমর্থনে কিছু করতে দেবে না। মিশর কিন্তু পৃথিবীর অন্যতম একটা মুসলিম কান্ট্রি এবং সেখানে আল আজহার ভার্সিটি সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইসলামিক, যেগুলো অনেক বেশি আমরা চিনি জানি। তো দেখেন, এটা হচ্ছে মুসলমানদের অবস্থা। মুসলিম কান্ট্রিগুলোর সবচেয়ে বড় সমস্যা, তারা ঐক্যবদ্ধ হবে না, তারা ভাববে যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাকে হামলা করতেছে। কিন্তু এটা নিশ্চিত থাকেন, এক এক করে একজন একজন করে সবাইকেই কিন্তু ধরা হবে এবং আল্লাহ তাআলার সাহায্য কখনোই আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার চেষ্টাটা না করবেন। আল্লাহ তাআলার সাহায্যের নিয়ম হচ্ছে আপনি আপনার যতটুকু সাধ্যে আছে, আপনি যতটুকু পারেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। আপনার সাধ্য যখন শেষ, আল্লাহ তাআলার সাহায্য তখন আসবে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কাজেই মুসলিম কান্ট্রি শুধুমাত্র তারা বলবে যে আল্লাহর কাছে দোয়া করি, হ্যাঁ আল্লাহ তুমি এটা করো ওটা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, এইভাবে চাইবে। কিন্তু ধরেন, মানে আমি একটা বিষয় বলি, যদি এরকম হতো যে আমরা শুধু আফসোস করলাম আর দোয়া করলাম, এতেই যদি মুসলমানরা মুক্তি পেয়ে যেত, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তাআলার এত প্রিয় একজন মানুষ, আল্লাহ তাআলার সবথেকে প্রিয় মানুষ, তার কি আসলেই আদৌ প্রয়োজন ছিল বদর যুদ্ধে যাওয়া, ওহুদ যুদ্ধে যাওয়া, খন্দক যুদ্ধ, এই যুদ্ধগুলো করা? তার কি আদৌ কোনো প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল ওহুদ যুদ্ধে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাওয়া? এটার আসলে কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলার তো সবচেয়ে প্রিয় মানুষ, তাই না? দোয়া করলেই তো হতো। তাহলে তিনি কেন, তাকে কেন যুদ্ধ করতে হলো? তা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার একটা নিয়ম আছে। আল্লাহ তাআলা যেটাই করেন, মানে তার একটা সুন্নাহ আছে, তার একটা নিয়ম আছে, সেটাকে তিনি করেন। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে বান্দা তার চেষ্টা যতটুকু আছে ততটুকু সে করবে, তারপরে আল্লাহ তাআলার সাহায্য আসবে। তো আমরা যারা মুসলিম কান্ট্রিতে আছি, আমাদের জন্য অন্যতম একটা বিষয় হচ্ছে যে আমরা কিভাবে মুসলমানদের পক্ষে থাকতে পারি, কিভাবে ইসরায়েলের প্রতিহত করতে পারি, কিভাবে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকতে পারি, মোট কথা মুসলমানদের পক্ষে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি, এইভাবে এই বিষয়টা নিয়ে একটু ডিপলি চিন্তা করা। মানে শুধুমাত্র এরকম না যে আমাদের তো আসলে করার কিছু নেই, আমরা তো আসলে আমাদের কোনো সাধ্যে নাই, বাস শেষ, এতটুকুই না। আমরা আসলে সাধ্যে নাই বলে দেখেন, আপনার বাড়িতে কয়েকজন লোকজন আছে, তাদের খাবার বা তাদের চলাফেরার যে খরচগুলো আছে, হতে পারে অনেক সময় এরকম যে আপনার আসলে সেরকম ফুললি তাদেরকে দেওয়ার মতো অ্যাবিলিটি নেই। কিন্তু তার মানে কি এরকম যে আপনি শুয়ে থাকেন ঘরে, আপনি ঘুমাই থাকেন যে না আমার তো আসলে এত বেশি ইনকাম করার মতো সাধ্য নেই, কাজেই আমার ইনকাম করার দরকার নেই? বিষয়টাকে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে একটু চিন্তা করবেন। সেটা হচ্ছে যে আপনি যদিও পারেন না, তারপরেও কিন্তু আপনি চেষ্টা করেন আপনার সাধ্য অনুযায়ী, আপনার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী আপনি কিন্তু চেষ্টা করেন, তাই না? তো মুসলমানদের আজ এই পরিস্থিতি বা বিভিন্ন দেশে আজ যে এরকম ইহুদিরা, খ্রিস্টানরা, তারা যে মুসলমানদের উপরে এরকম নির্যাতন করছে, এই ক্ষেত্রে আসলে আপনি চেষ্টা কতটুকু করছেন? আপনি কি জাস্ট দোয়া করছেন আসলে আমার তো কোনো সাধ্য নাই, হ্যাঁ আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, শুধু এতটুকুই ক্ষান্ত? নাকি আপনি আরেকটু চেষ্টা করছেন যে আসলে কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়? এই ব্যাপারে কি আপনি মন থেকে আসলেই কোনো চেষ্টা করেছেন? আপনি কি কিয়ামতের বলতে পারবেন, আপনি কি হাসরের ময়দানে বলতে পারবেন যে হ্যাঁ আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি? এটাকে আপনি বলতে পারবেন? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমাকে আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন যে তোমার পাশের রাষ্ট্র বা অমুক দেশের তাদেরকে এভাবে হামলা করা হয়েছে, তাদেরকে এভাবে নির্যাতন করা হয়েছে, মুসলমানদের এটা করা হয়েছে, তুমি আসলে কি করেছো? আমি যদি বলি আমি দোয়া করেছি, অনেকেই তো এসে দোয়াও করেন না, তাই না?
অনেকে আছেন যে তারা নামাজের পরে একটু নির্যাতিত মুসলমানদের জন্য একটু দোয়া করবেন। একটু নিজেকে জিজ্ঞাসা করেন তো ভাই, যে আপনি দোয়া করছেন কিনা, আপনি কি আসলেই তাদের জন্য দোয়া করেছেন কিনা, এটা একটু জিজ্ঞাসা করেন তো। আমার তো মনে হয় যে অনেকেই এরকম হবেন যে তারা আসলে কখনো দোয়াও করেন নাই। আমরা আসলে এতটা ঘুমে বিভোর হয়ে আছি যে তাদের জন্য একটু দোয়াও করব না, তারপরে তাদের সাহায্যে আমরা এগিয়েও যাব না, তাদের নির্যাতনে পাশে দাঁড়াবো না। আমরা যে বেঁচে যাব দুনিয়া আখেরাতে, এটার নিশ্চয়তা কতটুকু? কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এটার অ্যান্সার, এটার উত্তর আসলে আমরা কী দেব বলেন? তো এই জন্য আসলে আমার এই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকেই, দেশের আমরা যারা আছি প্রত্যেকেরই উচিত যে দুনিয়াবি ক্ষেত্রে যেই শক্তি অর্জন করা, সেক্ষেত্রে আমরা খেয়াল করব। দুনিয়াবি ক্ষেত্রে শক্তি অর্জন বলতে এক্ষেত্রে টেকনোলজি সম্পর্কে জানাশোনা এবং প্রযুক্তির সম্পর্কে জানা, পড়াশোনা করা, গবেষণা করা, কিভাবে আরও বেশি নিজের নলেজকে আরও বেশি ইমপ্রুভ করা যায় এ ব্যাপারে চেষ্টা করা, নিজের শক্তি সামর্থ্যকে কিভাবে আরও বেশি ইমপ্রুভ করা যায়, নিজের শক্তিকে কিভাবে আরও বাড়ানো যায়। মোট কথা, আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি, যেভাবে পারি সেভাবে আমরা নিজেদেরকে অগ্রসর করি। এটা আমি মনে করি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং মুসলিম কান্ট্রি, আমি জানি না যে আসলে এটা কখনোই পসিবল হবে কি না, যে মুসলিম কান্ট্রি তারা যদি, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতো। আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি দেখেন, বাংলাদেশে কি হয়েছে, আজকে একটা ইসলামের দলের উপর আক্রমণ হয়, ইসলামের দলকে নির্যাতন করা হয়, অন্য ইসলামী দল তারা বলে যে না, তাদের তো আকীদা খারাপ, তারা তো আসলে ভালো না, আমরা তো ভালো। কাজেই সে ব্যাপারে কিন্তু অন্য ইসলামী দল কোনো কথাবার্তা বলে না। আবার ওই ইসলামী দল শেষ হলে আর এক ইসলামী দলের উপর নির্যাতন শুরু হয়, তখন আর এক ইসলামী দল বলে আমাদের তো কিছু হইতেছে না, এবং তাদের আকীদা খারাপ, তাদের আসলে ইসলাম সম্পর্কে জানে না বা হ্যান ত্যান। মোট কথা, অন্য ইসলামী দলের উপর নির্যাতন হলে আমরা কিন্তু আবার একটু নিজের দিকে খেয়াল করি, তাই না, যে আমি তো ভালো আছি। কিন্তু এক এক করে দেখবেন যারা নির্যাতন করে তারা কিন্তু সবাইকেই ধরে, একদল করে সবার উপরেই কিন্তু নির্যাতন চালায়। তো এই জন্য বেঁচে যাওয়ার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে যদি আপনাকে থাকতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ইসলামের যেই পন্থাগুলো আছে, ইসলাম যেগুলো আপনাকে নির্দেশনা দিয়েছে। আচ্ছা, ইসলামের একটা বিষয় আমি আপনাদেরকে বলি, ইসলামে কিন্তু, মানে এই বিষয়টা আমি এই জন্য বলতেছি, ইসলামে কিন্তু শুধুমাত্র প্রতিহত করার জিহাদি নেই, বরং আক্রমণ করার জিহাদও কিন্তু ইসলামে আছে। অনেকেই কিন্তু এটা আসলে বিশ্বাস করতে চান না। এটা বিশ্বাস না করলে কিন্তু ইমানের মধ্যে বড় ধরনের একটা সমস্যা চলে আসবে। ইসলামে দুই ধরনের জিহাদি আছে। যেমন অন্য দল আপনাকে আক্রমণ করবে, আপনি ওটা প্রতিহত করবেন, এটা যেমন ইসলামে আছে। আপনি নিজে ইসলাম প্রচারের জন্য, ইসলামকে অগ্রসর করার জন্য এটার বিভিন্ন রুলস আছে, বিভিন্ন নিয়মকানুন আছে, বিভিন্ন পন্থা আছে, এগুলোর মাধ্যমে নিজে আক্রমণ করা, এটাও কিন্তু ইসলামের জিহাদের একটা পন্থা। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখনও পর্যন্ত পৃথিবীতে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে নিজেরা কোনো মতো বেঁচে গেলেই আলহামদুলিল্লাহ, নিজেরা আমরা বেঁচে যাইতেছি আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, মুসলিম ভাই ও বোনেদের কাছে আমার আকুল আবেদন, সেটা হচ্ছে যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আমরা আমাদের জায়গা থেকে যে যতটুকু পারি, যেভাবে পারি, আমরা দোয়ার মাধ্যমে হোক, আমরা টাকা পয়সার মাধ্যমে হোক, অর্থনৈতিকভাবে হোক, যে যেভাবে পারি আমরা মুসলমানদের পক্ষে থাকার চেষ্টা করব এবং ইসলামের পক্ষে থাকার চেষ্টা করব, মুসলমানদের নির্যাতন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা কখনোই এটা ভাববো না যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি বেঁচে গেলাম, এটা কখনোই মনে করব না। তাতারীদের ইতিহাস সম্পর্কে কারো জানা আছে? তাতারীদের সময় কী হয়েছিল এ ব্যাপারে কারো কি কোনো বিষয় জানা আছে? আমার মনে হয় যে আপনারা যদি এই ইতিহাস সম্পর্কে একটু পড়াশুনো করেন, তাহলে আপনার অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধের বিষয়গুলো আপনারা জানবেন। কিন্তু আমি আসলে আজকের ভিডিওতে যদি কিছু বলতে, যে গরম, খুব মারাত্মক লেভেলে গরম, আর আমার পরিবেশটা আসলে এখন ওইভাবে সেট আপ করা হয়নি। তো যাই হোক, যেহেতু এখন আসলে কথা বলতে গেলে অনেক বেশি সময় লাগবে, এই জন্য আমি ওই দিকে গেলাম না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আমরা যেন ইসলামের পক্ষে কাজ করতে পারি, সেই দোয়াই থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।